সিদ্দিকী ভাইজান উনি আমাদের মধ্যে হাজির হয়েছেন। এখন ওনাকে সম্মান জানাবেন ফুলপুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের তমলুক থানা শাখা কমিটির কনভেনর শেখ আকবর আলী ভাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এবং ফুলের তবক দিয়ে সম্মাননা জানাচ্ছেন আমাদের আকবর ভাই। এছাড়া ভাইজানকে সম্মান জানাচ্ছেন ফুলপুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের ফুলপুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের তমলুক থানা শাখা কমিটির নেতৃত্ব শেখ হাসিবুল ভাই। নারে তাকবীর, নারে তাকবীর। আর কিছু আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আমি দুঃখিত, একটু ঠান্ডা লেগে যাচ্ছে। গত শনিবার থেকে আজকেই প্রথম বেরোলাম, মাহফিল মিসও হলো কয়েকটা। তাই হয়তো কথা বলতে একটু কষ্ট হবে, তারপর আমি বলবো। কথাটা একটু নাকে নাকে জড়িয়ে গেলে ধরে নিতে হবে, কেন অসুস্থ হওয়া ভালো লক্ষণ, খারাপ নয়। কেন আমরা ঈমানদার, আমাদের বিমার হওয়া মানে গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কমিটির ছেলে হলো বা এখানে এটা তো যাওয়ার রাস্তায় ঢুকে গেলে কেন? চটে বসো, এর জুতো লাগবে, চটে বসলে। এই জায়গাটা ছেড়ে দাও, একটু হাওয়া আসতে দাও। একেবারে না হাওয়া আসতে দাও, গরম লাগবে। হাফেজ সাহেবকে এদিকে বসতে দাও, যাও এদিকে আসো, চেয়ারটা ওইদিকে সরিয়ে দাও। সরিয়ে দাও। ওখানটা দাও, দেখো পুকুরে ফেল দেও নিয়ে হাফ সাহেব, একদম সাইডে দিচ্ছে। কোথায় গেল সে? ওই তো পুকুরে না ফেল দেয় আবার, দেখি গো। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যারা এদিক ওদিক আছেন সকলে মাহফিলে চলে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على सदा है महशुर में लबई लबई जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद सदा है महशुर में लबई लबई जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद के गमों है हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء আমার আব্বা আমার ভাইরা আমার আম্মা আমার বোনেরা ছোট ছোট বাচ্চারা দূরে কাছে আমার মুজাদ্দিদ জামানদার হুজুর রহমাতুল্লাহ আলাইহির অনুসারী অনুগামী মুরিদ মুহিব্বিন আমার রাসূলের উম্মত উম্মতিগণেরা আজ আপনাদের পূর্ব মাদানীপুরে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম কায়নাতের নবী ছিলেন আমাদের নবী সেই নবীর আগমন মাসে একটা দোয়ার মাহফিল ওয়াজের মাহফিল ওয়াজ মানে ভালো কথার উপদেশ দেওয়া সৎ কথার উপদেশ দেওয়া আর ইসলাম ন্যায়ের নাম অন্যায়ের বিরোধীর নাম ইসলাম সত্যর নাম সত্যকে মিটানোর নাম ইসলাম মানবতার নাম মানবতাহীনদের মিটানোর নাম ইসলাম গরিবদের আশ্রয়ের নাম গরিবদের দুশ্মনদের বিরোধী নাম ইসলাম হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ কিছু কম বেশি আগে যখন এসেছিলেন এই পৃথিবীর বুকে মানুষগুলো পশুতে পরিণত হয়েছিল কিরকম নিজেদের মাকেও নিজেরা ভোগ করত নিজেদের বেটিগুলোকেও ভোগ করত
এবং জ্যান্ত দাফন করে দিত, কবর দিয়ে দিত, পুঁতে দিত, পুড়িয়ে দিত, মেরে দিত। এবং গরিবদের কোনো বাঁচার অধিকার ছিল না। গরিবদের ঘরে ধনী লোকরা নিজেদের কৃত দাস দাসী বানিয়ে দিয়েছিল। রোমের মতো সাম্রাজ্যে সেই সময়ে যারা নিজেদের ঘরে খুবই শিক্ষিত পণ্ডিত বলে ভাবত, তারাও নিজেরা বড় বড় গ্যালারি, স্টেডিয়াম তৈরি করে সেখানে গরিবের ঘরের ছেলেদের ঘরে নিয়ে এসে বাঘের সঙ্গে ষাঁড়ের সঙ্গে কুস্তি লড়াই লাগাতো। মানুষ তো পারে না কখনো বাঘের সঙ্গে ষাঁড়ের সঙ্গে লড়াই করতে। লাস্টে বাঘের থাবাতে, ষাঁড়ের আঘাতে ওই গরিবের ছেলেগুলো মারা যেত, আর ধনী লোকরা গ্যালারিতে বসে বসে হাততালি দিত। এটাই ছিল তাদের উৎসব বা আনন্দ বা মজা। এক কথায় মানুষ পশুতে পরিণত হয়ে গিয়েছিল, মানুষ এত হিংস্র হয়ে গিয়েছিল যে মানুষের জীবনটাকে নিয়ে একটা খেলা করত, বিশেষ করে গরিবদের ওপরে। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় এসে ওই অসহায় গরিব মানুষগুলোকে বাঁচার স্বাধীনতা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী অর্থাৎ গরিবের মুক্তি, নবী অর্থাৎ ইনসাফ, নবী মানবতা, নবী আশ্রয়, নবী গরিবদের সাথী, নবী অসহায়দের চোখের পানি মুছাবার নাম, নবী সম্প্রীতি প্রতিষ্ঠিত নাম, নবী অধিকারের নাম, নবী যিনি সমস্ত অসহায় মানুষগুলোকে দাসত্বের শিকল থেকে মুক্তি দিয়ে এক প্রভু দাসত্ব করা শিখাবার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ 1400 বছর পার হয়ে গেছে। আজকের দিনেও বারবার দেখা যায় একদল দুপায়ে পশুরা বারবার আমার নবীর সামনে গুস্তাগি করে। কারা করে? যারা সন্ত্রাস। কারা করে? যারা মানবরূপী শয়তান। কারা করে? যারা দুপায়ে পশু। কারা করে? কোরআন বলছে যারা অবৈধ সন্তান। আমি বলিনি বাবা, কোরআন বলছে। কেন করে? একটাই কারণে, হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তাদের রাগ আছে। কি রাগ? রাগ হচ্ছে এটাই যে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুর্নীতি, তাদের মিথ্যা, নকল যে ধান্দা, ব্যবসা বা রাজত্ব বলতে